রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের যে দাওয়াত দিছিলেন সব আরবের কাফেররা মানত, সব ভালো কথা এক বাক্যে মানত। আল্লাহর ইবাদত করো, পিতামাতার দায়িত্ব পালন করো, ভালো কাজ করো, মানুষের খাও, নামাজ রোজা তো তখন দেনই নিতেছেন নাকি? আল্লাহর ডাকো, আল্লাহর কাছে চাও, মানুষের খাওয়া, বাপ মার ভালো কথা বলো, হারাম খেও না, ফাঁকি দিও না, এগুলো যে ভালো কথা আরবের মানুষ মানত না। গোলমালটা কোথায় হলো? গোলমালটা হলো আবু জাহাল, আবু লাহাব, আরবের কাফেররা তারা বলতো যে আল্লাহর ডাকতে হবে, তবে আল্লাহর খাস দয়া পাওয়ার জন্য বিপদে আপদে, তোমার ছেলের অসুখ, মেয়ের অসুখ, ফসলে বরকত নেই, উটের বাচ্চা হয়ে মরে যাচ্ছে, তুমি আল্লাহকে ডাইরেক্ট ডেকে হয় না। আল্লাহর যারা মাহবুব বান্দা, ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, লাত, মানাত, উজ্জা, হবল, ইয়াগুস, ইয়াউক, সুয়ানাস, আল্লাহর নবী, ওলি, ফেরেশতা, পয়গম্বর, এদেরকে ডাকতে হবে, এদের বন্দনা করতে হবে, এদের মাজারে চলে যাবা, মাজার না হলে মূর্তি বানিয়ে নেবে, মূর্তি যদি না পাও একটা পাথর ঠিক করে নাও, এই পাথর একটা গাছ ঠিক করে নাও, এই গাছে যে ধর্ণা দাও, সেখানে দুধ ঢেলে দাও, মুরগিটা নিয়ে ছেড়ে দাও, ফসলগুলো রেখে দাও, সেখানে যে উট জবাই করে দাও, তাদেরকে ধ্যান করো, তাদেরকে ডাক দাও, তারা, তুমি আল্লাহকে ডেকে পাবে না, তারা যখন খুশি হবে তারা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেবে। আল্লাহর ভান্ডার তো এদের কাছে, এরা আল্লাহর মাখলুক, আল্লাহই সর্বশক্তিমান, তবে এরা আল্লাহ ডাকতে ডাকতে আল্লাহর কিছু পাওয়া, আল্লাহ ওদের কথা ফেলতে পারে না। আল্লাহর ভান্ডার যে ওদের কাছে, তার প্রমাণ আছে তো। ঈসা নবী মুর্দা জিন্দা করতেন না? এটা তো আবু জাহেলের বড় দলিল ছিল, এখনো খ্রিস্টানদের বড় দলিল, যে মৃত্যুর উপরে, জীবনের উপরে আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহর যে পাওয়ার ক্ষমতা এখন সব বাবা মাসির হাতে। তোমার এখন আয়াত মওত চাওয়ার দরকার হয়, বাবা মাসির কাছে যাও না কেন? হাজরিন, এইভাবে আবু জেহেল, আবু লাহাব আল্লাহ মানতো, আল্লাহর ইবাদত করত, তবে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না এইটা মানতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বললেন? যে ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, ইয়াগুস, ইয়াউক, সুয়ানাস, আল্লাহর ফেরেশতা, আল্লাহর পয়গম্বর, আল্লাহর ওলি, বুজুর্গ, তাদের ভালোবাসো, তাদের জন্য দোয়া করো, কিন্তু ডাকা ডাকি, চাওয়া পাওয়া, ভক্তি, শ্রদ্ধা, আল্লাহ কোন রহমত আশা করা একমাত্র কার কাছে হবে? ইবাদত একমাত্র কার হবে? চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। আবু জেহেল রেখে, হ্যাঁ আল্লাহর ফেরেশতা, পয়গম্বর, ওলিদের ভক্তি করা যাবে না, তাদের ডাকা যাবে না? এই বেটা ধর, ওটা সাবি হয়ে গেছে, ওহাবি হয়ে গেছে, ধর আর মার। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ আগে রহমান রহিমের এখিন দিয়ে এইবার আমাদের বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইবাদত হবে একমাত্র কার? ডাকা ডাকি, চাওয়া পাওয়া, সাহায্য একমাত্র কার? আল্লাহর কাছে।